শোনো শোনো দিম্মা দিদার গল্প শোনো, শোনো শোনো গল্প শোনো, দিম্মা দিদার গল্প শোনো। আজ এক দর্জি ও তার ছাগলের গল্প বলবো। এক দর্জির 3 ছেলে আর আছে তার প্রিয় এক ছাগল। এই ছাগলকে সে 3 ছেলের থেকেও বেশি ভালোবাসে। একদিন দর্জি তার বড় ছেলেকে ডেকে বলল, যাও তো আজ ছাগলটাকে ঘাস খাইয়ে নিয়ে এসো, দেখো সে যেন পেট ভরে ঘাস খেতে পারে। বড় ছেলে বাবার কথা মতো খুব ভালো একটা মাঠে ছাগলকে নিয়ে গেল, যেখানে খুব সুন্দর ভালো কচি কচি মিষ্টি ঘাস পাওয়া যায়। সেখানে গিয়ে ছাগলটাকে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিল, নিজে গাছের তলায় বসে থাকলো। বিকেল বেলায় বাড়ি ফেরার সময় বড় ছেলে ছাগলকে জিজ্ঞেস করলো, কি ছাগল, ঘাসগুলো খেতে ভালো ছিল তো, পেট ভরে খেয়েছো তো? ছাগলও বলল, হ্যাঁ ঘাসগুলো খুব ভালো খেতে, পেট ভরে খেয়েছি। তখন বাড়ি এসে গোয়ালে ছাগলটাকে বেঁধে রেখে বাবাকে গিয়ে জানালো ছাগল পেট ভরে ঘাস খেয়েছে। ছেলের কথা দর্জির পছন্দ হলো না। সে গিয়ে ছাগলকে জিজ্ঞেস করলো যে তার পেট ভরেছে কিনা। ছাগলটা তো বলল, কি করে পেট ভরবে, কিছুই খেতে দেয়নি। দর্জি এ কথা শুনে বড় ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। পরদিন দর্জি মেজ ছেলেকে বলল, আজ তুমি ছাগলটাকে খাওয়াতে নিয়ে যাও। মেজ ছেলেও সুন্দর এক ঘাসের জায়গায় ছাগলটাকে নিয়ে গিয়ে ছেড়ে দিল। বিকেলে ঘরে ফেরার সময় জিজ্ঞেস করলো, কি হলো, কেমন খেলে আজ, পেট ভরেছে তো? ছাগল বলল, হ্যাঁ খুব খেয়েছি, পেট ভরে গিয়েছে একদম। ফিরে এসে গোয়ালে ছাগলটাকে বেঁধে মেজ ছেলে বাবার কাছে গেল। বাবাও একই কথা জিজ্ঞেস করলো, ছাগল পেট ভরে খেয়েছে তো? ছেলেও উত্তর দিল, হ্যাঁ বাবা, খুব ভালোভাবে পেট ভরে খেয়েছে। বাবার তো বিশ্বাস হলো না, তাই ছাগলকে গিয়ে জিজ্ঞেস করলো। ছাগলও উত্তর দিল, কি খাবো, ঘাসই ছিল না, পেট ভরবে কি করে? ব্যাস, দর্জিও ছাগলের কথা বিশ্বাস করে মেজ ছেলেকে বাড়ি থেকে দিল তাড়িয়ে। পরদিন ছোট ছেলের পালা। ছোট ছেলে ছাগল নিয়ে নদীর ধারে গেল। সেখানে লম্বা লম্বা কচি কচি ঘাস ছিল। ছাগল সারাদিন খুব আনন্দ করে ওই ঘাস খেলো। সন্ধেবেলায় ছোট ছেলে এসে জিজ্ঞেস করলো, কি ছাগল, কেমন খেলে আজ? ছাগলও বলল, হ্যাঁ খুব ভালো ঘাস খেয়েছি, আর নড়তে পারছি না। ছেলেও ভাবলো, যাক বাবা খুশি হবেন আর ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। কিন্তু দুষ্টু ছাগল দর্জিকে যথারীতি বলল যে এত খারাপ ঘাস সে মুখেই দিতে পারেনি, তাই তার পেটও ভরেনি। ব্যাস, দর্জিও রেগে মেগে ছোট ছেলেকেও বাড়ি থেকে তাড়িয়ে দিল। এবার দর্জি চিন্তায় পড়ল, ছেলেদের তো দিয়েছে তাড়িয়ে, এবার ছাগলকে কে ঘাস খাওয়াতে নিয়ে যাবে? শেষে একদিন দর্জি নিজেই ছাগলকে নিয়ে মাঠে গেল। ছাগলকে বলল, আজ তোমার আর কোনো চিন্তা নেই, আজ তুমি মন ভরে পেট ভরে ঘাস খাও, সারাদিন ঘাস খাও। এই বলে একটা মাঠে নিয়ে গেল। সারাদিন খেয়াল রাখলো ছাগলটা ভালো করে ঘাস খাচ্ছে কিনা। মনে মনে খুব খুশি, যাক আজ ছাগল খুব ভালো করে ঘাস খেয়েছে। তাও সন্ধেবেলায় বাড়ি ফেরার সময় জিজ্ঞেস করলো, কি ছাগল, ভালো করে ঘাস খেয়েছো তো? ছাগল বলল, হ্যাঁ খুব ভালো ঘাস খেয়েছি, পেট ভরে গেছে। দর্জির এই কথা শুনে খুব খুশি হলো। বাড়ি ফিরে গোয়াল ঘরে ছাগলটাকে বাঁধতে গিয়ে শুনে ছাগল বলছে, সারাদিন কিছুই খাওয়াই হলো না, পেটই ভরলো না। তখন দর্জি সব বুঝতে পারলো। তখন বুঝলো ছেলেদের সঙ্গে কি অন্যায়টা না সে করেছে। এখন ছেলেদের কোথায় খুঁজতে যাবে? তখন রাগে ছাগলটার মাথার সব লোম চেঁচে ল্যাজ কেটে গ্রামের বাইরে তাড়িয়ে দিল। বাবা বড় ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দেবার পরে বড় ছেলে ঘুরতে ঘুরতে এক তাঁতির বাড়িতে এসে আশ্রয় নিল। সেখানে সে তাঁত বুনতে শিখল। একদিন তাঁতি তাকে বলল, তুমি এখন খুব ভালো তাঁত বুনতে শিখে গেছো, যাও এবার নিজেই ব্যবসা করো। এই বলে তাঁতি তাকে একটা সাধারণ চাদর দিয়ে বলল, এটা দেখতে খুব সাধারণ চাদর হলেও এটা খুব কাজের, এটাকে বিছিয়ে যত ইচ্ছা
ভালো ভালো খাবার চাইবে, পেয়ে যাবে। বড় ছেলে তো খুব খুশি, এবার খাবার অভাব আর থাকবে না। প্রথমেই তার বাবা ও ভাইদের কথা মনে পড়ে গেল। তখন বাড়ির দিকে চলতে শুরু করলো। অনেকটা আসার পর পথে একটা সরাইখানা দেখে রাতটা ওখানেই কাটাবে বলে ঠিক করলো। সরাইখানার মালিককে বলল সে রাতটা এখানেই কাটাতে চায়। মালিকও তাকে সেখানে থাকার ব্যবস্থা করে দিল। রাতে সরাইখানায় এত ভিড় হয়ে গেল যে খাবার ফুরিয়ে গেল। সবাই চেঁচামেচি করতে থাকছে। যখন বড় ছেলে বলল যে চিন্তা করার কিছু নেই, আমি খাবারের ব্যবস্থা করছি। এই বলে তাঁতির দেওয়া চাদরটা বিছিয়ে খাবার চাইতে লাগলো। তখনই সব খাবার চটাপট চটাপট চাদরের উপর এসে পড়তে লাগলো। মালিক তো অবাক, এ তো দারুণ চাদর, এই চাদর পেলে তো সে ধনী হয়ে যাবে, তার তো কোনো রকম সমস্যাই থাকবে না, কোনো খরচাপাতি ছাড়াই তার পয়সা রোজগার হয়ে যাবে। যেই ভাবো অমনি কাজ। রাতে বড় ছেলে ক্লান্ত হয়ে চাদরটা পাশে রেখে গভীর ঘুমিয়ে পড়ল। মাঝরাতে চুপি চুপি পা টিপে টিপে সরাইখানার মালিক একদম এক দেখতে চাদর ওখানে রেখে ম্যাজিক চাদরটা নিয়ে নেয়। সকালে উঠে বড় ছেলে তাড়াতাড়ি তৈরি হয়ে বাড়ির দিকে রওনা দিল। সে বুঝতেও পারল না সরাইখানার মালিক চাদরটা সরিয়ে ফেলেছে। বাড়ি ফিরে বাবাকে সব বলল। বাবাও তাকে সব কথা বলল। দুষ্টু ছাগলের দুষ্টুমি বুঝতে পেরে ছাগলটাকেই তাড়িয়ে দিয়েছে। বড় ছেলে বলল, চিন্তা করো না, আমাদের আর কোনো অভাব থাকবে না, যত ইচ্ছা নানা রকম খাবার তারা খেতে পারবে। বিকেলে বাবার বন্ধুদের নিমন্ত্রণ করা হলো। সবাই এসে গেলে রাতে খাবার সময় চাদর পেতে তখন খাবার চাইছে, কিন্তু কোনো খাবারই আসছে না। যতবারই খাবার চায় ততবারই কিছু হচ্ছে না। এই দেখে বুঝতে পারলো নিশ্চয়ই সরাইখানাতেই কেউ সরিয়েছে, কারণ রাতটুকু সে সেখানেই ছিল। হতে পারে সরাইখানার মালিকটাই হবে। কি আর করবে, দুঃখিত মনে কাউকে না খাইয়ে বিদায় জানাতে হলো। অন্যদিকে মেজ ছেলে কাজ খুঁজতে খুঁজতে এক ধোপার কাছে কাজ পেল। বছর খানেক থাকার পর মেজ ছেলের বাড়ির জন্য মন খারাপ করতে লাগলো। তাই ছুটি নিয়ে একদিন সে বাড়ির দিকে রওনা দিল। তখন ধোপা তাকে একটা গাধা দিয়ে বলল, এটা কিন্তু সাধারণ গাধা নয়, টাকার দরকার হলেই বলবে গাধা থু থু, অমনি গাধার মুখ দিয়ে মোহর ঝরবে। মেজ ছেলে তো খুব খুশি, সে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিল। সে ভাবলো বাবা নিশ্চয়ই খুব খুশি হবে। খুব আনন্দ করতে করতে বাড়ির দিকে যেতে লাগলো। মাঝে সেই সরাইখানায় তাকেও রাত কাটাতে হলো। অনেক পথ হেঁটে আসায় তার খুব খিদে পেয়ে গেছিল, কিন্তু মেজ ছেলের কাছে অতটা টাকা ছিল না। তাই সরাইখানার মালিককে বলল, দাঁড়াও, টাকা এনে দিচ্ছি। এই বলে ঘরের দিকে না গিয়ে আস্তাবলের দিকে গেল, যেখানে গাধাটা বেঁধে রেখেছিল। সরাইখানার মালিকের একটু সন্দেহ হলো। সেও ওর পেছন পেছন লুকিয়ে লুকিয়ে দেখতে গেল কি হয়। মেজ ছেলে গাধার কানে কানে বলল, গাধা থু থু, অমনি গাধার মুখ দিয়ে কয়েকটা মোহর ঝরে। অমনি সরাইখানার মালিকের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। রাতের বেলায় অন্য একটা গাধা এনে আস্তাবলে বেঁধে মেজ ছেলের গাধাটাকে সরিয়ে ফেলে। বেচারা মেজ ছেলে বুঝতেও পারল না। বাড়ি ফিরে বাবা আর দাদাকে দেখে খুব খুশি, বলল, আমাদের আর টাকার চিন্তা করতে হবে না, গাধার কাছে যত ইচ্ছা চাও তত মোহর পাবে। এমন একটা আশ্চর্য ম্যাজিক দেখাবার জন্য দর্জি খুশি হয়ে আবার সব বন্ধুদের ডেকে আনলো। কিন্তু গাধার কাছে হাজারবার বলেও একটাও মোহর পাওয়া গেল না। সবাই তো দর্জিকে গালাগালি দিতে দিতে বাড়ি ফিরে গেল। দর্জির দুই ছেলে বুঝতে পারলো এ সেই সরাইখানার মালিকেরই কাজ, কিন্তু কোনো প্রমাণ তো নেই। তাও তারা দুজনে ভাবছে যে কি করবে। এমন সময় ওখানে ছোট ভাই এসে উপস্থিত। ছোট ভাই এই কবছর ছুতরের কাছে কাজ শিখেছিল। সেই ছুতর আসার সময় তাকে একটা থলির ভিতর ছোট্ট একটা হাতুড়ি দিয়ে বলেছিল, এটা কিন্তু খুব মজার হাতুড়ি। তখন ভাইদের বলল, তোমরা এখানে বসো, আমি সরাইখানায় যাচ্ছি, কিছু তো ব্যবস্থা করে আসছি, দাঁড়াও। তখন হাতুড়ি শুদ্ধ ব্যাগ বগল দাবা করে ছোট ভাই সরাইখানার দিকে গেল এবং গিয়ে খাবার চাইল। প্রচুর খেতে খেতে
গল্প শুরু করলো। এই ব্যাগে দারুণ দারুণ সব ম্যাজিকের জিনিস আছে, প্রচুর দেশ বিদেশ ঘুরে ঘুরে প্রচুর মজার জিনিস সব সে জোগাড় করেছে। একটা চাদর ছিল, সেটাতে যা ইচ্ছা খাবার চাইতে পারো, সেটা সে একজনকে এমনি দিয়ে দিয়েছে। আর আরেকটা গাধাও ছিল, যত মোহর চাও তত মোহর পেয়ে যাবে। এমনি নানান রকম মজার জিনিস তার কাছে আছে, সেটাও সে একজনকে দান করে দিয়েছে। কারণ এই ব্যাগে যেটা আছে সেটা হাজার গুণে ভালো জিনিস, এই জিনিস থাকলে জীবনে আর কিছুর দরকার নেই। এই সব বলে সরাইখানার মালিককে বলল, আমি দুপুরে একটু ঘুমাচ্ছি, আমাকে পরে ডেকে দেবেন। এই বলে সে ঘরে শুতে চলে আর ব্যাগটাকে রাখলো পাশে। সরাইখানার মালিক ভাবছে, বাহ, না জানি কত হিরে মানিক পাওয়া যাবে এই থলিতে। তখন তককে তককে থাকতে লাগলো, কখন বেটা ঘুমায়। ছোট ছেলে করলো কি, চাদরটাকে গায়ে দিয়ে নাক ডাকতে শুরু করল। সরাইখানার মালিক ভাবলো, যাক, এবার চুরি করা যাবে। বলেই আস্তে আস্তে হাত বাড়িয়ে ব্যাগটা যেই নিয়ে নিল, অমনি দর্জির ছেলে বলে উঠলো, হাতুড়ি, ঠকাঠক লাগাও তো। অমনি হাতুড়ি সেই থলি থেকে বেরিয়ে সরাইখানার মালিককে ঠকাঠক টুকুনি দিতে লাগলো। মালিকের তো অবস্থা কাহিল, ক্ষমা করো, আর হবে না, বাঁচাও, আমার ছেড়ে দাও, আমি আর করব না, আমি দিয়ে দিচ্ছি, আমার লাগবে না। দর্জির ছোট ছেলে হাততালি দিয়ে নাচতে লাগলো। সরাইখানার মালিক, বাবা গো, মা গো বলে আর মেরো না। দর্জির ছোট ছেলে তখন বলল, আগে চাদর আর গাধাটা ফিরিয়ে দাও, তবে আমি ভাববো থামবো কিনা। সরাইখানার মালিক বলতে থাক, সব ফিরিয়ে দিচ্ছি, আগে তোমার থলির ভূতটা সরাও। দর্জির ছোট ছেলে তখন হাতুড়িকে বলল, থামো থামো। অমনি হাতুড়ি গিয়ে আবার ব্যাগের মধ্যে ঢুকে গেল। তখন সরাইখানার মালিকের কাছ থেকে সেই চাদর আর ম্যাজিক গাধা আর হাতুড়ি নিয়ে ছোট ছেলে বাড়ি ফিরে আসে। দর্জি 3 ছেলেকে ফেরত পেয়ে খুব খুশি। বড় 2 ভাই তাদের ম্যাজিক চাদর আর ম্যাজিক গাধা পেয়ে খুব খুশি। সেদিন রাতে দর্জির বন্ধুদের আবার নেমন্তন্ন করে মুরগি, মটন, কোপ্তা, পোলাও পেট ভরে খাওয়ানো হলো।